আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম, সেটা হচ্ছে কম্পিউটারের উইন্ডোজ। আমরা আসলে যারা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সিং করি, তো আমাদের কম্পিউটারটা মাঝে মাঝে অনেক হ্যাং করে বা অনেক জাম হয়ে যায়। তখন আমাদের কাজ করতে অনেক প্রবলেম হয়, অনেক স্লো হয়ে যায়। আমাদের উচিত মাঝে মাঝে কম্পিউটারটাকে আপনার উইন্ডোজ দিয়ে দেওয়া। তা আমরা যদি মাঝে মাঝে আমাদের কম্পিউটারটাকে উইন্ডোজ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটা সব অনেক ফাস্ট চলবে এবং খুব সুন্দর মতো আমরা কাজ করতে পারবো। আর যদি আমরা মনে করেন যে এটা উইন্ডোজ না দিয়ে, অনেকদিন যদি উইন্ডোজ না দিই, তাহলে এর ভিতরে অনেক টেম্পোরারি কিছু ফাইল বা অনেক ধরনের ফাইল এটার মধ্যে জমে যায়। তবে জমে যাওয়ার কারণে কি হয় যে এটা আপনার অনেক প্রোগ্রামগুলো নিয়ে রান হতে অনেক সময় নেয় এবং আমরা কাজ করতে অনেক বাধাগ্রস্ত হতে হয়। তো সেজন্য আমি আপনাদেরকে এই টিপসটা দিচ্ছি যে আপনারা ঘরে বসে আপনাদের যে কম্পিউটার বা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপ বা কম্পিউটারকে আপনারা ঘরে বসেই সুন্দরভাবে আপনারা এটাকে উইন্ডোজ দিয়ে দিতে পারবেন। আপনাকে কোনো দোকানে যেতে হবে না বা কোনো কিছু করতে হবে না, একদম আপনার কম্পিউটারটা নতুন যেভাবে ছিল ঠিক সেইভাবে আপনার উইন্ডোজ হয়ে যাবে এবং আপনাকে কোনো ঝামেলাই করতে হবে না। উইন্ডোজটা আপনারা কিভাবে দিবেন এবং এই ব্যাকআপ উইন্ডোজটা আপনাদের এত ভালো কাজ করবে, যেটা আপনারা পরে বুঝতে পারবেন। কাজটা করার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারটা কিরকম ফাস্ট চলতেছে বা আপনার কম্পিউটার কতটুকু মানে কার্যকরী হয়েছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই, এবং কাজে যাওয়ার আগে আমি আবারও আপনাদের মনে করে দিই, যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স নিয়ে মাঝে মাঝে চলে আসি। তো এই টিপস গুলো সবার আগে পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারাও পাশে থাকেন এবং দেখতে থাকেন। তো বন্ধুরা, আমি আমার ডেস্কটপে আছি এবং ডেস্কটপ থেকে আপনারা কি করবেন, এখানে সার্চ বক্সে যাবেন এবং সার্চ বক্সে গিয়ে লিখবেন সেটিংস। তো দেখেন বন্ধুরা, আমি SE লেখার পরপরই এখানে কিন্তু এই যে সেটিংসটা চলে আসছে। তো আপনারা এরকম সেটিংসটা দেখতে পাচ্ছেন যে যেখানে সেটিংস। তো আপনারা কি করবেন, এই সেটিংসে ক্লিক করবেন। আপনারা আর একটু ভালো করে দেখেন যে সেটিং অ্যাপস এখানে চলে আসছে। তো আপনারা কি করবেন, এই সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সব সেটিংস এর যে অপশন গুলো আছে, সব অপশন গুলো চলে আসছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট এন্ড সিকিউরিটি, আপডেট এন্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন, এই আপডেট এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, আপডেট এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের বাম পাশে কিছু অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা রিকভারি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিকভারি, আপনারা কি করবেন, এই রিকভারি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, রিকভারি অপশনে ক্লিক করার পরে আপনারা ডান পাশে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, যে একটা আছে গেট স্টার্টেড আর একটা আছে রিস্টার্ট নাও। আপনি যদি রিস্টার্ট নাওতে ক্লিক করেন, তাহলে আপনার ডেস্কটপটা এই মুহূর্তে বন্ধ হয়ে এবং চালু হবে। আর আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এটা হচ্ছে আপনার উইন্ডোজ বা ব্যাকআপ রিস্টার্ট দেওয়ার আপনার যে সিস্টেম। তো আপনারা কি করবেন, এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, কিপ মাই ফাইলস, রিমুভ এভরিথিং। তো আমরা যেহেতু এটাকে ক্লিন আপ করব, তাহলে আমাদের কোনো ফাইল রাখার এখানে দরকার নাই। এখানে কিপ ফাইলের আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব, রিমুভ এভরিথিং এ আমরা ক্লিক করব। ঠিক আছে, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, যেহেতু আমি এটাকে একদম নতুন করে ফেলবো ডেস্কটপটাকে, সেজন্য আমরা কি করব, রিমুভ এভরিথিং এ ক্লিক করব। তো আমরা রিমুভ এভরিথিং এ ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছু সময় নিবে এবং এই কিছু সময় নেওয়ার পরে এখানে দেখেন যে ক্লাউড ডাউনলোড, লোকাল ইনস্টল। আপনি কি এটা কি আপনি ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে, নাকি আপনি লোকাল ইনস্টল যেটা আছে এটাকেই রিইনস্টল করবেন? তাহলে আমরা কি করব, এই লোকালটাকেই করব, কারণ আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে গেলে যদি আমাদের কোনো ফাইল মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আরেক ঝামেলাতে পড়ে যাব। তো সেজন্য আমরা কি করব, এখানে লোকাল রিইনস্টলটা দিয়ে দিব। তো আমরা এখন লোকাল রিইনস্টল ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে আসছে এডিশনাল সেটিং। এখান থেকে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো এখন কিছু সময় নিবে এবং বাকি কাজগুলো আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এইটা রেকর্ড করে আমি আপনাদেরকে আবার দেখাবো। আপনারা একটু লাইনে থাকবেন।
এটা হচ্ছে আপনার লাস্ট স্টেপ। এই স্টেপটা দেখেন যে এখানে আছে রিসেট। তো এখন যদি আমি রিসেটে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই রিসেট অপশনটা শুরু হয়ে যাবে এবং আমার এই ডেস্কটপটা বন্ধ হবে এবং বন্ধ হওয়ার পরে আরো কিছু কার্যক্রম চলবে। অনেকটা সময় ধরে কিছু কার্যক্রম চলবে, চলার পরে কিন্তু আপনার এটা আবার এটা নতুন করে রিস্টার্ট নিয়ে চালু হবে। তো চলেন আমরা সিস্টেমটা শুরু করি, কাজটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট, আমরা এই রিসেটে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু পার্সেন্টেজ উঠতেছে, তো এই পার্সেন্টেজটা যখন 100% হবে, 100% হওয়ার পরে এটা কাজ শেষ হবে এবং এর পরবর্তীতে আরো কিছু কাজ আসবে, এরকম 100% হবে। দুইটা তিনটা স্টেপ পার হয়ে তারপরে এই কাজটা হবে এবং এটাতে মোটামুটি আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিবে। আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। এই পার্সেন্টেজ গুলো 100% হবে, দুই তিনটা ধাপে এই কাজটা চলবে। আপনারা এই কম্পিউটারটা এভাবে রিস্টার্ট দিয়ে আপনারা চুপচাপ বসে থাকবেন বা কোথাও থেকে ঘুরে আসবেন, তারপরে আসার পরে দেখবেন যে আপনার এই কাজটা একদম পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের রিস্টার্টের কাজটা কিন্তু চলতেছে। বন্ধুরা আমাদের সেটটি রিসেট হচ্ছে। আমাদের দ্বিতীয় স্টেপের কাজ চলতেছে, তো আমরা এইটি 100% হলে আবার বাকি কাজগুলো শুরু হবে। আমরা কিছু সময় অপেক্ষা করি। এই প্রসেসিংটা 100% হবে এবং এই প্রসেসিংটা 100% হওয়ার পরে আমাদের বাকি কাজ শুরু হবে। তো আমরা কিছু সময় এভাবে অপেক্ষা করব। তো এই কাজগুলো শেষ হতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু আমি আপনাদেরকে অনেক তাড়াতাড়ি দেখালাম, কারণ আমি ভিডিওটা কিছু কেটে কেটে আপনাদের দেখিয়েছি। আপনারা অবশ্যই সময় নিয়ে ধীরে সুস্থে কাজটি করবেন। আমি কিন্তু পুরোপুরি সময় নিয়ে কাজটি করেছি, বাট পুরো সময়টা আপনাদেরকে দেখানো হয় নাই, কিছু অংশ বিশেষে আমি টেনে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এখন দেখেন, দেখতে পাচ্ছেন। আর তৃতীয় স্টেপের কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি সময় লাগবে না। বন্ধুরা তৃতীয় স্টেপের কাজটা কিন্তু প্রায় শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা তৃতীয় স্টেপের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমাদের কাছে সেটিং এর অপশন গুলো চলে আসছে। আমাদের মোটামুটি উইন্ডোজ এর কাজ শেষ, এখন আমরা এটাকে সেট আপ করবো। তো আমরা এখন সেট আপটা দেখি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অপশন আসছে যে সেটিং এর জন্য যে আমি কোন ল্যাঙ্গুয়েজটা দিব। তো আমি অবশ্যই ইউনাইটেড স্টেটটা দিব, কারণ আমরা ইউএসএ ইংলিশটা আমরা ভালো বুঝি। তো আমরা এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে আমরা ইয়েস করে দিলাম। তারপরে কিবোর্ডের কোনটা দিব সেটা চাচ্ছে যে ইউএস দিব নাকি ইন্ডিয়া ইংলিশ দিব, তো আমরা অবশ্যই ইউএসটা দিব। তারপরে কিবোর্ডের লেআউটটা চাচ্ছে, তো আমরা কিবোর্ডের লেআউটটা স্কিপ করে যাই। আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের প্রসেসিংটা চলছে, আমরা একটু অপেক্ষা করি।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা অপশন আছে যে একসেপ্ট। তো আমরা এটা হচ্ছে তাদের লাইসেন্স এগ্রিমেন্ট, উইন্ডোজ 10 এর যে লাইসেন্স এবং এগ্রিমেন্ট আছে, তো এই এগ্রিমেন্টটা আমরা একসেপ্ট করে নেব। তো এটা আমরা সেট আপ ফর পার্সোনাল ইউজ, তো এখানে পার্সোনালটা ক্লিক করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। অথবা আমরা এখানে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফলাইন অ্যাকাউন্ট, এখানে আমরা অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করে দিতে পারি। আমরা এখানে লিমিট এক্সপিরিয়েন্সটা ক্লিক করে দিই। এখানে আপনাদেরকে নাম দিতে বলতেছে, আমরা এখানে একটা নাম দিয়ে দিই। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিই। এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর আবার নেক্সটে ক্লিক করে দিই। আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে বলতেছে, আমরা পাসওয়ার্ডটা আবার কনফার্ম করে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু সিকিউরিটি কোশ্চেন দিতে বলতেছে, তো আমরা এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিই। তো এখানে আছে যে হোয়াট ইজ ইউর ফার্স্ট পেটস নেম, অর্থাৎ আপনার প্রথম, এখানে আপনাকে বলতেছে যে আপনার প্রথম যে পোষা প্রাণীটি আছে প্রাণীর নাম কি। তো আমরা এই কোশ্চেনটা ক্লিক করলাম এবং নিচে আমরা অ্যান্সারটা দিয়ে দিই। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটা দিব। এখানে বলতেছে হোয়াটস নেম অফ দি সিটি হোয়ার ইউ ও ওয়ার বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটার একটা নাম আপনাকে দিতে বলতেছে। আপনারা এটা সঠিক করে দিতে হবে এমন কিছু না, আপনি যে কোনো একটা দিয়ে দিলে হয়। ঠিক আছে, আমি একটা দিয়ে দিচ্ছি। তারপর 3 নাম্বার কোশ্চেনটা আমরা দিব। এখানে দেখেন হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, আপনার ছোটবেলার আহ, নামটা কি সেটা বলতে যাচ্ছে, লিখতে বলতেছে। তো আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামও দিয়ে দিতে পারেন। তো আমি একটি নাম দিয়ে দিলাম, কারণ এগুলো অতটা জরুরি বিষয় না, এগুলো আপনি যে কোনো একটা দিয়ে দিলেই হয়। তো এগুলো হচ্ছে যে চুজ প্রাইভেসি সেটিং ফর ইউর ডিভাইস, আমাদের এই ডিভাইসে যে প্রাইভেসি গুলো আছে এখানে সবকিছু দেওয়া থাকবে, আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তো এই অপশন গুলো আমাদের কোনো প্রয়োজন নেই, তো আমরা এই জন্য স্কিপ করে দিচ্ছি। তো আমাদের সমস্ত কিছু ওকে আছে, সেজন্য আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিতে পারি। বলতেছে যে লেট কর্টানা হেল্প ইউ গেট থিংস ডান, এখানে একটি রোবট আছে। হ্যাঁ, উইন্ডোজ 10 এর একটা রোবট আছে, সেই রোবটের কাছে যদি আপনি হেল্প নিতে চান তো এটাকে আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারেন। আর যদি বলেন যে না আমার কোনো রোবটের হেল্পের প্রয়োজন নাই, তাহলে আপনি এটাকে নট নাও দিয়ে দিতে পারেন। আপনি যদি কোনো সময় কোনো প্রবলেমে পড়েন আপনি কিন্তু এর থেকে হেল্প নিতে পারবেন, কোনো সেটিং এ কোনো প্রবলেম হলে আপনাকে কিন্তু এই রোবটটা আপনাকে হেল্প করবে। আপনি চাইলে এটাকে অ্যাকসেপ্টও করতে পারেন, নট নাও দিতে পারেন। তো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। তো বন্ধুরা আমাদের সেটিং এর কাজ মোটামুটি শেষ। এবার সেটটা মোটামুটি নিজে নিজেই সেট আপ নিয়ে নিবে এবং প্রসেসিং হয়ে আমাদের সামনে পুরোপুরি প্রিফারেবল হয়ে চলে আসবে। আমরা সামান্য কিছু সময় অপেক্ষা করি। এখানে বলতে যে দিস মাইট টেক সার্ভেল মিনিট, কয়েকটা মিনিট সময় নিবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখেন আমাদের উইন্ডোজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে দেখেন আমার কোনো ফাইল টাইল কিন্তু কোনো কিছুই নাই, এখানে সম্পূর্ণ একদম ক্লিন হয়ে গেছে আমাদের উইন্ডোজটা, পুরোপুরি সেট আপ হয়ে গেছে। তো এখন আমাদের যা কিছু প্রয়োজন হবে আমরা সেগুলো আমার ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, আপনারা অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন দিয়ে আপনার যাই কিছু লাগে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে আপনাদের সামনে এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, মাইক্রোসফটের ইডিজি ব্রাউজারটা, এই ব্রাউজার থেকে আপনি সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি আপনার ফাইল থেকেও আপনি সমস্ত কিছু এনে আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আমাদের বাকি যে
বাদ বাকি যে ফাইলগুলো ছিল এগুলো কিন্তু সব আগের আগের জায়গাতেই আছে। আমাদের আগের যে ফাইলগুলো সবকিছু কিন্তু ঠিকঠাক আছে, শুধুমাত্র আমাদের এই সি ড্রাইভটা কিন্তু আমরা কাজ করেছি। সি ড্রাইভটার যে উইন্ডোজটা হয়তো বা আমাদের এই পর্যন্ত ফিল আপ হয়ে গেছিল, তো এই জন্য আমাদের উইন্ডোজটা হ্যাং করতেছিল বা স্লো করতেছিল। সেই জন্য আমরা কি করলাম, এই উইন্ডোজ সি সি ড্রাইভটাকে আমরা উইন্ডোজ দিয়ে নিলাম, এবং বাকিগুলো আমাদের সবকিছু ঠিকঠাক আছে, আমাদের ফাইলগুলো সব ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের যে সফটওয়্যারগুলো বা যাই কিছু লাগে আমরা এগুলো নিয়ে নিতে পারবো। আপনার যদি কোনো ব্রাউজার কোনো কিছু থাকে, যে এখানে আমার কিন্তু অনেক কিছু আছে, যেমন ক্রোম ক্রোম আছে এখানে, তারপরে ক্যামটাসিয়া বা অন্যান্য ফটোশপ, একটা ফটোশপ আছে। তো এইগুলো কিন্তু আমি এখান থেকে এখন ইনস্টল করে নিতে পারবো। এবং আপনাদেরও এরকম থাকবে, আপনারা কি করবেন না, আপনারা এই সেটটি যখন সেট আপ করবেন, সেট আপ করার আগে আপনারা এই ফাইলগুলো আলাদা একটা ফাইলে রেখে দিবেন, যেন আপনারা এই উইন্ডোজটা দেওয়ার পরে আপনারা এই ফাইলগুলো আবার রিইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার উইন্ডোজ 10 এর সেট আপ বা ব্যাকআপ রিস্টার্টও বলতে পারেন, বা উইন্ডোজ 10 সেট আপও বলতে পারেন। তো আমাদের এই সেটআপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা খুব স্মুথলি কাজ করতে পারবো। আপনার কোনো দোকানে যাওয়া লাগবে না, এবং আপনি নিজে ঘরে বসেই এই কাজটি করে নিতে পারেন। আপনার কোনো কিছুই লাগবে না, কোনো পেন ড্রাইভ লাগবে না বা কিচ্ছু লাগবে না। শুধুমাত্র আপনি আপনার সেটিংস থেকে, আপনারা জানেন হয়তো বা অনেকে মোবাইলকে আপনারা ব্যাকআপ রিস্টার্ট মারেন, তো সেম সিস্টেম আপনার উইন্ডোজের, আপনার এই ব্যাকআপ রিস্টার্ট মারার, আপনারা এইভাবে কিন্তু ব্যাকআপ রিস্টার্ট মেরে আপনার উইন্ডোজটাকে কমপ্লিট করে নিতে পারেন। কোনো দোকানে যেতে হবে না, আপনি ঘরে বসে নিজে নিজে আপনি কাজটি করে নিতে পারেন। তো এই হচ্ছে বন্ধুরা আমার আজকের ট্রিপস। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আপনার ফেসবুক বা টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, কারণ ভালো শেয়ার করে দিলে আমারও কিছু উপকার হবে, এবং আপনার বন্ধুদেরও উপকার হবে। তারা এই জিনিসটা দেখে তারা শিখতে পারবে, এবং তারা তাদের ইংলিশটাকে কমপ্লিট করে নিতে পারে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য টিপস এন্ড ট্রিক্স নিয়ে চলে আসি। এই টিপস এন্ড ট্রিক্স গুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারাও আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন, বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদেরকে দিব, আপনারা আমার পাশে থেকে এই টিপস গুলো দেখবেন এবং শিখতে পারবেন। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।